এই সর্বনাশ কে করলো? কিসে খেলো আমার এই ধান? পুরো ক্ষেতের ধান তো প্রায় খাওয়া। কোনো গরু ছাগল খেয়েছে নাকি? ধানে পাক ধরেছে। এখন থেকে প্রতিদিন এসে ধান গাছ পাহারা দিতে হবে মা। এটা নিশ্চয় কোনো গরু ছাগলের কাজ। ঠিক বলেছিস লতা। আমি কাল থেকে সারাদিনই ধানের ক্ষেত পাহারা দিব। না হলে যে কটা ধান আছে সেগুলো যে খেয়ে শেষ করে ফেলবে। তাহলে কাল মাঠ থেকে যাওয়ার পরে কিছু আবার ধান খেয়েছি। আজ সারাদিনে গাছের নিচে বসে দেখবো কি এই ধান খায়। সেদিন সারাদিন সে মাঠে বসে তার ফসল পাহারা দিল, কিন্তু কোনো গরু ছাগল ক্ষেতের কাছে আসলো না। সন্ধ্যায় নিরাশ হয়ে রুমি বাড়ি ফিরে এলো। তুমি এখন বাড়ি ফিরছো মা? আমি সেই কখন বাড়ি এসে তোমাকে খুঁজছি। এই নাও আজকের রোজগার। বাবা রাজু, অন্যবার তো ফসল ভালো হয় না, এবার ফসল ভালো হয়েছে, কিন্তু আমরা মনে হয় আর সেগুলো বাড়ি পর্যন্ত আনতে পারবো না। কেন মা, ফসলে আবার কি হলো? আমাদের ধানগুলো কিসে যেন খেয়ে যাচ্ছে। আজ সারাদিন তো পাহারা দিলাম, কিছুই দেখতে পেলাম না। আমার তো আর দিনে সময় নেই মা। রোজ রোজ কাঠ কাটতে জঙ্গলে যেতে হয়। যে কদিন ধান না কাটি, তুমি আর লতা গিয়ে না হয় পাহারা দিও। জমিদারের টাকার চাপ, এদিকে ফসল নষ্ট, কি যে করি। শেষ পর্যন্ত তোর বাবার রেখে যাও ভিটেটা রাখতে পারবো কিনা। তুমি চিন্তা করো না মা, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো। পরের দিন সকালে রুমি মাঠে গিয়ে দেখলো আজ তার ক্ষেতের প্রায় অর্ধেক অংশ জুড়ে ধান নেই। সে